আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন ধরেই ভাবছিলাম সাহেরার চুলগুলো বড় হয়ে গেছে, কাটাতে হবে। কিন্তু কাটাবো কাটাবো করে আর কাটানোই হচ্ছে না। আজ থেকে 6 মাস আগে সাহেরার চুলগুলো পুরো ফেলে দিয়েছিলাম, ন্যাড়া করে দিয়েছিলাম। কিন্তু এখন মাসাল্লাহ চুলে ভর্তি হয়ে গেছে মাথা। তো চুল এখন মাসাল্লাহ ভালো বড় হয়ে গেছে, কানের নিচে চলে এসেছে। তাই ওর মাঝে মধ্যে সমস্যা হয়, চুলকানি হয়। আবার গরমের দিন তো ওই চুলগুলোর জন্য আরো বেশি গরম লাগে। তাই ভাবলাম চুলগুলো একটু সেলুনে গিয়ে ছোট করে নিয়ে আসব। কিন্তু সাহেরাকে নিয়ে যেই বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি, অমনি বৃষ্টি শুরু হয়েছে। বর্ষাকালের দিন তো কখন বৃষ্টি নামে কখন রোদ হয় বলাই যায় না। এই দেখি বৃষ্টি, আবার এই দেখি রোদে ভরা। যাই হোক, আমাদের দেখে বৃষ্টি মামা ভালোই ঝরে পড়েছে, থামার কোনো নামই নেই। তাও সাহেরাকে নিয়ে সেলুনে গেলাম। ভাবলাম যাব যাব করে যাওয়াই হয় না, আর তাছাড়া বৃষ্টিতে সেলুনের মামারা একটু ফ্রি থাকতে পারে, তাহলে নিটান্ডায় আমার মেয়েটাকে সুন্দর করে চুল ছাটিয়ে দিতে পারবে। তাই যেমন ভাবা তেমন কাজ। গিয়ে আবার দেখি ও মা, বৃষ্টির মধ্যেও সেলুনের মামার ভরপুর কাস্টমার আছে। তাই বসে আমরা অপেক্ষা করছিলাম। সাহেরা দুষ্টুমি করতে করতে এম, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাই বাইরে দেখছে, একটু বাইরে বৃষ্টি নামছিল, তাই বাইরেও যেতে পারছিল না, তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসতাম। দেখুন সাহেরা কি সুন্দর বসে আছে। মাশাল্লাহ, বাইরে গেলে ও একদম শান্ত থাকে। ঘরে বসে দুষ্টামি করতেই থাকে, এটা ধরবে এটা করবে, একটু বসে থাকে না, দুটো পাও একসাথে রাখে না, সুন্দর হাঁটতে থাকে। ছোট ছোট পা দিয়ে হাঁটলে কিন্তু ভালোই লাগে। তো বসতে বসতে আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে আছে এখন। দাঁড়িয়ে আশেপাশে সবাইকে দেখছে। ও বাইরে গেলে শুধু সবাইকে দেখে, এমনি কোনো দুষ্টামি করে না, আর কোনো কিছু ধরেও না। একদম মনে হবে শান্ত একটা পরী। সেলুনের মামাটাকে দেখছিল কিভাবে চুল কাটে। ও হয়তো বড় হয়ে চুল কাটা শিখতে চাইবে। মাশাল্লাহ, ওর ভালো খেয়াল আছে। কে কি করে সব দিকে ওর নজর আছে। ও সব দিকে দেখতে পছন্দ করে। ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। ভিডিওটি অনেকদিন আগেই করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার করতে পারিনি। যখনই ভয়েস ওভার করতে বসি তখনই আমার মেয়ে আমাকে ডাকা শুরু করে। মানে ও একটু বাইরে গেলেও তাড়াতাড়ি এসে যায়। আবার ও ঘুমালেও যদি আমি ভয়েস ওভার করতে বসি, ঘুম থেকে কেন জানি উঠে যায়। মানে তখন ঘুমাবেও না। বাচ্চারা এরকমই হয়, মানে কাজ দেখলে ওদের চোখে ঘুমও আসে না, ওরাও জেগে জেগে থাকে। আর ও জেগে থাকলে তো আর ভয়েস ওভার করা যায় না, মোবাইল টেনে নিয়ে যায়। তাই ভিডিওটা ছাড়তেও একটু দেরি হচ্ছে। দেখুন পাকনা বুড়ি কি সুন্দর দেখছে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর সেলুনের মামাটা একটু ফ্রি হয়েছে। অনেকক্ষণ পর আমাদের দিকে তার নজর হলো। তারপর মামা বলছিল ড্রেসটা পাল্টে ফেলতে, নইলে চুলগুলো ড্রেসের ভিতরে ঢুকে পড়বে। তারপর এই জামাটা পরিয়ে দিলাম। দেখুন কিভাবে সুন্দর করে চুল কাটছে। মামাটা ভালোই ছিল, আস্তে আস্তে চুলগুলো কেটে দিয়েছে কেচি দিয়ে। মেশিন দিয়ে কাটলে নাকি আম, বেশি ছোট হয়ে যাবে। তো আমি তো ভাবছিলাম মেশিন দিয়ে মনে হয় তাড়াতাড়ি কেটে ফেলবে, কিন্তু মামা বলল না, মেশিন দিয়ে কাটলে একদম ছোট হয়ে যাবে, তখন দেখতে সুন্দর দেখাবে না। তাই মামা খুব ধৈর্য সহকারে অল্প অল্প করে কাটছিল। ও, এই জামাটারও একটা কাহিনী আছে। এই জামাটা সাহেরার মামার, সাহেরার ছোট একটা মামা আছে, সেই মামার জামা নিয়ে আমি এসেছি। সেলুনের পাশেই ওদের বাসা ছিল, তাই জামাটা আমি তাড়াতাড়ি নিয়ে আসলাম। আমাদের বাসা আবার একটু দূরে, তাই বাসায় আসলাম না। পাকনা বুড়িটা কি সুন্দর চুল কাটছে। তো ওর প্রায় চোখে ঘুম চলে আসছিল। আম, এমন টাইমেই নিয়ে গেছিলাম যে টাইমে ও ঘুমাবে, তাহলে চুল কাটতে সুবিধা হবে। সেলুনের মামাটা এত সুন্দর করে আস্তে আস্তে ধৈর্য সহকারে সাহেরার চুলগুলো কেটে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তার কাছে আমি অনেক তার কাজ দেখে আমি অনেক খুশি।
পরবর্তীতেও চুল কাটলে সাহেরাকে ওখানে নিয়ে যাব। তো মামা টাকাও অত বেশি রাখেনি, চুলগুলো কেটে মাত্র 60 টাকা রেখেছে। বলল যে কমই রেখেছি, ওকে আমার খুব পছন্দ হয়েছে। সেলুনের মামা সাহেরাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে গেছে। তার মেয়ের গল্প করছিল, তার মেয়ে নাকি তার সাথে অনেক বায়না করে, ম্যাচিং জুতো ম্যাচিং ড্রেস সব কিছু কিনে দিতে হয়। মামার একটা কথা খুবই ভালো লেগেছে। মামা বলতেছিল যে মেয়ে তো এখন একটু বায়না করবে, পরে বড় হলে বাবার কষ্ট বুঝবে, আর ছেলেরা নাকি এই কষ্টটা বোঝে না। যাক, সেলুনের মামার কথাটা শুনে খুবই ভালো লাগলো। সে তার মেয়েকে নিয়ে অনেক খুশি আছে। আমাদের দেশে অনেক মানুষই আছে যারা মেয়ে হলে খুশি হয় না, কিন্তু মেয়ে হলো আল্লাহর রহমত। সত্যি, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানকে কোলে নেওয়ার পর বোঝা যায় তাদের জন্য কতটা মায়া। আল্লাহ তাআলা কত মায়া ভালোবাসা দিয়ে তাদেরকে তৈরি করেছে এবং আমাদেরকে দান করেছে। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। দেখুন, কত মানুষ আছে সারা জীবনে সন্তানই হয় না। তাদের জীবনের একটাই স্বপ্ন থাকে যে কবে তারা বাবা মা ডাক শুনতে পারবে। আর যারা না চাইতেই পেয়ে যায় তারা সন্তানের মূল্য বোঝে না। সবার কথা বলছি না, সবাই তো আর এক নয়। তবে আমার দেখা কিছু মানুষ আছে যারা সন্তানকে অবহেলা করে, বিশেষ করে মেয়ে হলে মেয়েদেরকে বেশি অবহেলা করে। কিছুদিন আগে একটা মেয়ে আমাদের নিচতলায় এসে বাসা ভাড়া নিয়েছিল। মেয়েটার জীবনের গল্প শুনে আমার কান্না চলে এসেছিল। মেয়েটার একটা ছেলে একটা মেয়ে, কি সুন্দর ফুটফোঁটা সন্তান, কিন্তু তার স্বামী তাকে অত্যাচার করে। তাকে বাপের বাড়ি কিছুদিন পর পর পাঠিয়ে দেয় যৌতুকের জন্য, আর যৌতুক না আনতে পারলে নির্মম অত্যাচারের শিকার হয় মহিলাটি। তাই সহ্য করতে না পেরে ছেলে মেয়ে কোলে নিয়ে চলে এসেছে ঢাকার শহর। কিন্তু বলুন, ছোট ছোট বাচ্চা রেখে এই মানুষটা কিভাবে কাজ করবে আর কিভাবেই বা সংসার চালাবে? ভাবলে খুবই খারাপ লাগে যে আমাদের সমাজে এমন অমানুষও আছে যারা সন্তানের মূল্য বোঝে না, সন্তানকে কদর করে না। আমি গরিব বা বড়লোকের কোনো কথা বলছি না। এই লোকটা যদি সন্তানকে মায়া করত, তাহলে কম খাওয়াতো, বেশি খাওয়াতো, নিজের কাছে রাখতো। যৌতুকের জন্য বউয়ের উপর প্রেশার দিত না। আর কতটা কষ্ট পেয়ে একটা মেয়ে মানুষ স্বামীর ঘর ছেড়ে চলে আসে এভাবে পালিয়ে। মেয়েটি বাবা মার কাছেও যায়নি। বাবা মার কাছে গেলে বাবা মা বুঝিয়ে আবার সেই শ্বশুর বাড়ি পাঠাবে। তাই বাবা মার কাছে না গিয়ে, তাদেরকে কিছু না বলে সোজা ঢাকা চলে এসেছে। এখন কিভাবে কি করবে আমি সেই কথা ভাবছি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষই আছে যারা সন্তানের প্রতি অবহেলা করে, স্ত্রীর প্রতি অবহেলা করে। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক। এত সুন্দর ফুটফুটে সন্তান, বাচ্চা, আর বাচ্চার মা কি সুন্দর, তাদেরকে ফেলে কিভাবে এই পাষণ্ড বাবা থাকে বলুন তো? যাই হোক, আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই করতে পারি না। এমন পরিস্থিতিও হয়নি যে কাউকে সাহায্য করব। আল্লাহ পাক যেন সেই তৌফিক সবাইকে দান করে যে আশেপাশের মানুষগুলোকে যাতে একটু সাহায্য করতে পারি, তাহলে মনের ভিতরে অদ্ভুত একটা শান্তি লাগবে। সবাই আমার জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। এদিকে পাকনা বুড়ি ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুমানোর পর চুলটা ভালো করে কেটে দিতে পেরেছে। বাচ্চারা জেগে থাকলে চুল কাটাটা একদম মুশকিল হয়ে যায়। সায়রার ঘুম চলে আসছিল বলে তাও কাটতে দিয়েছে, আর যদি ওর ঘুমের মুড না থাকলে তো কাটতেই দিত না। যাই হোক, ঘুমিয়ে গিয়েছে, ভালো হয়েছে। ঘুমের মধ্যেও এই পাকনা বুড়িটার সবকিছু খেয়াল থাকে। দেখুন কিভাবে নড়াচড়া করছে। পাকনা বুড়িটা ঘুমালেও একটু সাজাতে পারে না, সাজগোজ নষ্ট করে দেয়।
ঘুমালেও ঘুমের মধ্যেও সব খেয়াল থাকে। আমার তো খুবই ভয় লাগছিল কেটে না যায়, কোনো জায়গা দিয়ে লেগে না যায়। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ভালোই ভালোই চুলগুলো কাটা হয়েছে এবং হেয়ার স্টাইলটাও খুবই ভালো হয়েছে। চুলগুলো একদম ছোটও হয়নি, বড়ও হয়নি। চুলগুলো বেশি ছোট হয়ে গেলে দেখতে ভালো দেখায় না, মানে চুলের হেয়ার স্টাইলের জন্য একদম পুরো ফেসটাই নষ্ট হয়ে যায়। ভালোভাবেই কাটা হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।